আমার এক ছেলে ও এক মেয়ে, আমার কাছে কিছু টাকা আছে, আমি জীবিত অবস্থায় টাকাগুলো ছেলেকে দিতে পারবো কি না। এই ব্যাপারে একটা হাদিস হলো, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী ছিলেন, তার একটা ছেলেকে নিয়ে, তার একাধিক সন্তান আছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে নিয়ে আসছি, একে খুব মহব্বত করি, আমি খুব ভালো ছেলে, তাকে আমি একটা কৃতদাস আমার যেটা আছে এইটা তার জন্য ওয়াকফ করে দিয়ে দিতে চাই, তার জন্য এটা আমি বরাদ্দ করে দিতে চাই। তিনি বললেন, তোমার যে কয়জন ছেলে মেয়ে আছে সবাইকে তুমি এরকম একটা করে দিয়েছ? বলে, তা তো দেই নেই। বলে, তাহলে এরকম একটা অন্যায় কাজে সাক্ষী বানাইতে আসছো আমাকে? সাক্ষী বানাইতে আসছে এই জন্যে, তার বিবি ছিলেন যে একাধিক, দুইজন বা তার চেয়ে বেশি, এক বিবির ছেলে, ওই ছেলেটাকে দেবেন। তো ওই বিবি বলল যে আপনি তো বললেন তাকে দেবেন, আমি তৃপ্তি হতে পারছি না, যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে সাক্ষী বানাই না আসেন ততক্ষণ আমার শান্তি নাই, এই জন্য গেছিলেন সাক্ষী বানাতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একটা অন্যায় কাজে সাক্ষী বানাতে আসছো? এরপরে তিনি ওসিয়ত করলেন, খবরদার তোমরা সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। আপনার সন্তান দুইজন, এক ছেলে এক মেয়ে, আপনার টাকার মধ্যে এরা 3 ভাগ হবে। যদি আপনি আপনার ইন্তেকালের পরে আপনার মেয়ে পাবে যতটুকুন, তার চেয়ে তার দ্বিগুণ পাবে সন্তান। 3 ভাগ করে 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে, এই অনুযায়ী আপনাকে দিতে হবে।